আমরা ঢাকা সদরঘাট থাকি মেঘনা নদী আর বুড়িগঙ্গা নদী হইয়া চাঁদপুর ঘাটও আইসলাম। সময় লাগছে 4 ঘন্টা। সন্ধ্যা 7টাত রওনা দিয়া রাত 11টা তাইয়া পৌঁছাইছি। আমরা চাঁদপুর আইয়া সাইমর মামার ঘরও থাকি গেছিলাম। ও বিছানাতে আমরা 60 জন ঘুমাইছি। আর কাউসারে জয়েন করছে সকালে, ট্রেনে একলা একলা আইছি। তার আগে নাস্তা খাই আমরা বসে সকালে বার হয়েছিলাম। এখন আমরা উদ্দেশ্য হাতিয়া যাওয়া। সাইমর মামার বাসা যেহেতু আমরা এক রাত থাকমু, ওটার লাগে আমরা মিষ্টি, পাউরুটি, দই ওটা নিসলাম কি চাঁদপুর লঞ্চ ঘাট থাকি। সকালে ব্রেকফাস্টও তারা আমরা ওটা খাইবার লাগি দিছেন, তো সবে মিলিয়ে ওটা খাইলাম। আজকে চাঁদপুরে আমরা 2 নম্বর দিন। আমরা সাইমর মামার বাসা থেকে বার হয়ে গেছি। এখন আমরা লঞ্চ ঘাটও যাইলাম গিয়া হনো গিয়া আমরা সম্ভবত হাতিয়া যাইম। ওইলো বাকি সব সায়েম, বুরহান, মাহাদি, কাউসার। সিলেটের তুলনায় চাঁদপুরও টমটম ভাড়া অনেক সস্তা। বাক্কা জায়গা গেলাম কিন্তু ভাড়া দিলাম মাত্র 10 টাকা পার পার্সন, কিন্তু সিলেট হইলে যেখানে 30 টাকা পার পার্সন হইল নে। এখন টমটমে করিয়া আমরা লঞ্চ ঘাট যাইলাম। আমরা এখন আইছিলাম লঞ্চ ঘাটও। আমার টার্গেট আছিল এইটাম হাতিয়া, বাট হাতিয়া লঞ্চে যাওয়া যায় না। লক্ষ্মীপুর ওইয়া যাওয়া লাগে, লক্ষ্মীপুর বাইরে যাওয়া লাগে। চাঁদপুর থেকে আমরা আনন্দ বাসও করিয়া লক্ষ্মীপুর যাইমু। আর লক্ষ্মীপুর যাইতাম হিলসা, আর হিলসা থাকি হাতিয়া বাসও উঠে গেছি। বাইরে মেঘদের আর আমরা চা খাইয়া জার্নি উপভোগ করলাম। চাঁদপুর থেকে যাইলাম লক্ষ্মীপুর উদ্দেশ্যে বাসও করিয়া। বাসের নাম হলো আনন্দ। ও বুরহান, মাহাদি, সায়েম পিছে বইছে কারণ হে ঘুমাইতো। আরও কাউসার মোবাইলে ফোন লাগাইয়া চেটো লাগি গেছে। আমরা আইছি নোয়াখালী আইলাম। এখন নোয়াখালী, ওই যে নোয়াখালী নদী পথে আওয়ার কথা থাকলেও আমরা লঞ্চ না পাইয়া সড়ক পথে চাঁদপুর থেকে নোয়াখালী আইছি। সময় লাগছে 3.5 ঘন্টা। নোয়াখালী আইলাম। আশেপাশে কোনো রেস্টুরেন্টে আমরা নাস্তা করবো। নাস্তা করিয়া বাদে আমরা চেয়ারম্যান ঘাট আমরা কই যাইমু বাদে। এখন নাস্তা করিয়া কই যাইমু চেয়ারম্যান ঘাট থেকে কই যাইমু বাদে আমরা হাতিয়া যাইমু। হাতিয়া থেকে আমরা উদ্দেশ্য লুকিয়ে নিজুম দ্বীপ। আমরা এখন আইছি আমগোবাড়ি নোয়াখালী। আমরা নোয়াখালী একটা রেস্টুরেন্টে থামছি। নিয়ালে নাস্তা খাইলাম, গরুর কলিজা আর পরোটা ভাজি আর অগইল আম। আমরা রাস্তা থেকে আম কিনে আনছিলাম সবই, কেন আম সিলাই রেস্টুরেন্টে খাইলাম। চেয়ারম্যান গাড়ি যাইবার লাগে বাসে নে 60 টাকা করি। আর আমরা মনে হয় স্পিডে যাইমু, তার লাগে আমরা একটা সিএনজি লই লিছি। সিএনজির এখন সিএনজি গেলে আমরা ফার্স্ট দিতাম পারবো, আর সব একলগে রিজার্ভ দিতাম পারবো। চেয়ারম্যান ঘাটও আইতে সময় লাগছে মোটামুট 2 ঘন্টা সময় লাগে গেছে। বাক্কা দূর হয়ে আছিল। সিএনজি আইছে, আমরা বাসে আইছি না, কারণ বাসে জাম স্লো আইলো, মানে টাইম বেশি লাগলো। অনেক বামে লাল গেঞ্জি পিন্ধ একজন মানুষে দেখা যার, তার লগে আগামীকাল আমরা হাতিয়ে যাইমু। চেয়ারম্যান ঘাট আইয়া কোনো টুরিস্টও দেখলাম না, লাগের আমরা ওইখানে এলিয়েন। ম্যাক্সিমাম টাইম ই ঘাট থাকি হাতিয়া এবং নিজুম দ্বীপও খালি মাল আনা নেওয়া আর লোকাল মানুষ আওয়া যাওয়া করে। ঘাটও আইয়া আমরা খুব বেশি হতাশ হইলাম, কারণ আজকে বলে 3 নম্বর বিপদ সংকেত চলের। 1090 নাম্বারও ফোন করিয়া আজকে বিপদ সংকেত সম্পর্কে কনফার্ম হইলাম। আমরা হাতে যেতাম আসলাম, কিন্তু খুব বেশি বাতাসের লাগি নৌকা ছাড়েন না। তো অনেকটা জাহাজ পাইছি, তো জাহাজের উপরে উঠিয়া দেখি এক্সপ্লোর করি জাহাজের সাথে পাইছি। জাহাজ সকালে ছাড়ে, ডাইরেক্ট হাতিয়া যায়। হাতিয়া বেশি টু মাছ বাতাসে একবারে ঢেউ উঠে গেছে মাঝে। সবে ফিটির ব্যাগ, স্কুল ব্যাগ আনছে করিয়া ফিটির ব্যাগ লই আইছে, কিন্তু আমি তো ও ব্যাগ আনছে করি আমি লিয়ে উঠতে পারলাম না। সবসময় মাটির থেকে যাওয়া লাগে আমার। দেখতেছি বাতাসের গতি বেগ দেখতেছি, তো বাতাস কমবে না, নাই। আমরা সবাই মানুষের কাছ থেকে আইডিয়া লইলাম বাইয়া হইয়া যে হাতি আজকে 3 নম্বর বিপদ সংকেত চলে। 3 নম্বর বিপদ সংকেত হইলে কোনো নৌকা ছাড়তো না। আর দেখা যায় মাছও নৌকা চলে, এটা খুব বেশি
মানে লড়ালড়ি করে আর কি তাদের সরাফুর রিস্ক হয়ে যাব ওটা নৌকা সারে কিন্তু এটা খুব বেশি দৌড়াদৌড়ি করে খুব রিস্কি তার আর দেখলাম ওই বাইরে সাগর অনেক বেশি উত্তাল খুব বেশি ঢেউ দেখা যায় কেন দেখতে 1-2 ঘন্টা সময় লাগে কিন্তু জানো রিস্ক লিয়া খেয়ে যাইতো আমরা এখন একটা বড় ট্রলার উঠছি ছবিটা তুলমু খুব বেশি জোয়ার চলে জোয়ার কারণে নৌকা তো খুব বেশি এলে দিতে পারে 3 নম্বর বিভাগ চলে তেতিয়া নৌকা ঘুরতে পারে না সব কিন্তু মাছ ধরার নৌকা এখন কালকে কিন্তু সরকারি বড় নৌকা আছে এটা চলতো নাই কারণ সরকারি তারা মানে সরকারি বিভাগ সংকেত মানে কিন্তু ছোট নৌকা মানে না দেখিয়া এটা চলবো আমরা টমটমো ড্রাইভারে হোটেলও লিয়া যাই না পয়সা বোর্ডিংও আছে বোর্ডিংও থাকতে পারবা দেখেও বোঝা যায় যে পরিবেশটারে ভাই তো ভালো হইতো না কই লিয়া যাই না আমরা জানেন তো কত টাকা থাকা যায় কত 20 টাকা লাগবো কিমান ওরা টিনের ঘর হইব আমরা রাখি এটা কি রুম এ ভাই কই বইসর বাইক চিনি বেশি দিলাইছি আচ্ছা আমরা তুই লাগা বইসর দুধ এগুলো গাও বইসর দুধ মজা আছে একটু ইয়ে আর কি বেশি গণ আর টক টমটমার ভাই একটা কথা বলছেন সিলেট লিয়া তার একটা তিক্ত অভিজ্ঞতা আছে কি বলছেন না আপনাদের দেশে বলে ফুরি বলে নাকি মারে ফুরি বলে মেয়ের লোকরে বলে আমাদের দেশে তো ফুরি তো আমরা নিজে খাই ডাইল ফুরি কয় আর কি আপনাদের দেশে মেয়ে লোকরে বলে নাকি ফুরি আমাদের দেশে ফুরিরে বলে খাইবার ফুরি আর কি আর কি বলেন ওই যে বললেন কোন দেশের গালি কোন দেশের গালি কোন দেশের বলি এরকম আর কি আচ্ছা ভাই অনেক খুব ভালো মানুষ আমরা ম্যানেজ করছেন হোটেল ম্যানেজ করছেন হোটেল দেখাই হোটেলের ভিডিও দিই এত বাজে হোটেল খালি টিনের রুম আর কি 50 টাকা মাত্র টাকা এক রাত টাকা মাত্র 50 টাকা অত সস্তা কিন্তু খুবই বাজে আর কি মানে মাছও অকল থাকে আমরা যে বোর্ডিংও থাকলাম বোর্ডিংয়ের বাথরুমটা একবার এক্সপিরিয়েন্স করা উচিত বাথরুম খুব বাদ বাথরুম তেমন নাইও আর বাইরে হলাম ওই লেগে বাথরুমের মাঝে পেশাব পায়খানা মানুষ করে আর খুবই দুর্গন্ধ বচ্চুরত অবস্থা ওই আমরা বাথরুমও আসলাম বাথরুমের অবস্থা পরিষ্কার করো আমরা রেস্টুরেন্টে আইছি একটা ইলিশ দাম হতাম আস্ত ইলিশ খাইতাম সাইজটা মরে আইছি দাম কত বললেন এটা আপনার বেগুন দিয়ে দিন 1200 টাকা দেওয়া লাগবে আর দুইটা খাইলে 2400 টাকা রাত 10টা বাজে গেছে এখন আমরা যাইলাম আমরা ডিনার করছি না এখন পর্যন্ত ডিনার করার যাইলাম এই রেস্টুরেন্টে আগে খবর লইছিলাম ইলিশ খাইবার কিন্তু ইলিশের দাম বহুত বেশি আর ইলিশের কোয়ালিটিও তো ভালো লাগছে না ও আর খাইছি না এখন এগুলো তো মফসল এরিয়া যেদিন খানি ঠিক মতো বাদে খাই না লাগাই দেওয়া তার লাগে এখন আইলাম ভাত খাইতাম করি খানি হিসেবে ভাত আছে তারা তাওয়া ভাত হলে সব উনা দেওয়া ভাত আর এবার দি মাংস আছে মাছ আছে আর চুলাও আর অন্য রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ডিনার খাওয়াত আছি এটা হইল বাটা মাছ এটা হইল ইলিশ মাছ এটা ট্যাংরা মাছ আর এটা হইল লইটা আর ডাইলা সবজি অন্য দোকান থেকে তারা নিয়ে দিলে আমরা মিলছে নাই কেন আমরা হোটেলের ওইল গিয়া রুমটা মাত্র 100 টাকা রুমের ভাড়া একটা বিছনা আছে আর ফ্যান হইল ও তার টেবিল ফ্যান বাইদে হামাইতো ইলে তো বাইদে গিয়া কষ্ট করি হামানি লাগে ছোট রুম সবাই খানা টিন নানি সবাই খানা ও আসলে আমরা রুম উপর একবার খোলা যেসা কেউ উপরে হামাই যেতে পারবো আর এই বাইদিও খোলা যেসা কেউ আথারাইয়া মোবাইল নিতে কেউ পারে আমরা একটা রুমের এত বাজে অবস্থা যে ইফাকে দি মোবাইল ঢুকিয়া সব দেখলাম
দেখা যায় মোবাইলে দি